ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। আমরা যে অপরাধ করব এটা ঠিকই, অপরাধ না করলে মানুষের মন নরম হয় না, মানুষের মধ্যে অহংকার আসে। একটা মানুষ জীবনে কোনোদিন ভুল করে নাই, কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন পাপ করে নাই, তার তো কান্না আসবে না। আর যে জীবনে ভুল করছে, অপরাধ করছে, সে মানে একান্তে সে তার মনে এগুলি মনে আসবে এবং সে কাঁদবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভুল করবে না এটা কোনো মানুষের দ্বারা হতে পারে না। এই ভুল আদম আলাইহিস সালামও করছে, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের কম বেশি ভুল হয়েছে। এই ভুল না হলে পরেই মানুষের মধ্যে আসবে অহংকার, আমার ভুল নাই, নাউজুবিল্লাহ, আমার ভুল, আমি আগে করেছি ভুল, এখন হচ্ছে ভুল। এই ভুলের জন্য আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করা, আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাক, কান্নাকাটি করুক। এই জন্য একটা কথা বলা আছে তাফসিরে যে আল্লাহ তাআলা কাফেরের দোয়া আগে কবুল করে, মুমিনের দোয়া দেরিতে কবুল করে। এখন আপনার মন খারাপ হবে যে আল্লাহ কাফেরের দোয়া আগে কবুল করে, এটা কিন্তু আসলে সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। এটা আমি বুঝেছি কেমনে, আমি একদিন একটা ব্যাংকে গেছি আমার অঞ্চলে, তো ব্যাংকের যে ক্যাশিয়ার ম্যানেজার আমার খুব পরিচিত মানুষ, কিন্তু আমি যাওয়ার পরে আমার হুজুর বসেন, বসে এখন আর আমি কেন আসি জিজ্ঞাসা করে না, এর কাজ ওর কাজ শেয়ার কাজ সব কাজ করে। আর আমার মনটা খারাপ লাগে যে বেটা আমি আসলাম, আমার কথা তুমি কাজ জিজ্ঞাসা করবো না, কিন্তু খুব কাজ করছে, সবাইকে কাজ করে বিদে দিয়া হুজুর এখন এই সবাই তাড়াতাড়ি বিদে দিছি, আপনার সাথে একটু নিরিবিলি বলবো, কথা বলবো এই জন্য। তখন আমি বুঝলাম যে আসলে ও এত তাড়াহুড়া করে কাজ করছে, কাউকে কিছু বলেও নাই অন্যভাবে, যেগুলো বলার হয় অনেক সময়। তো এভাবে কিন্তু সে আমাকে ভালোবাসে বলেই কিন্তু আমাকে সে লেট করেছে, বিলম্ব করেছে যে সবাই যাক আপনার সাথে কথা বলবো। তো এগুলি বোঝা যায় নিজেদের জীবনে চিন্তা করলে। তো আল্লাহ বলেন যারা কাফের ওরা তো দুনিয়া চায়, কাজে ওরা যা চায় আমি ওদেরকে তাদেরকে দিয়ে বিদায় দিই সাথে সাথে। আর মোমেনদের দেরি করি কেন? যে মোমেনদেরকে আমি যতক্ষণ দেরি করবো ততক্ষণ কাঁদতেই থাকবো, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে দেন, আল্লাহ ক্ষমা করেন। তা আল্লাহ বলেন তুমি যে কান্নাকাটি করো এইটা আমার ভালো লাগে, কাজে তোমার দোয়া কবুল করিয়া ফেললেই তো তোমার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি তোমার দোয়াটা দেরিতে কবুল করি। এই জন্য মোমেনের দোয়া আল্লাহ দেরিতে কবুল করেন, কাফের দোয়া আল্লাহ আগে কবুল করেন। এগুলি বোঝারই বিষয়। আল্লাহ বলেন ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। ওই ওয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন নির্ধারিত একটা সময় পর্যন্ত। যার যতখানি সময় আছে ওই সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে অবকাশ দেবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যখন তোমাদের নির্ধারিত সময়টা আসবে, আল্লাহর নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, তখন আর কোনো বিলম্ব করা হবে না, আর একটুকু দেরি করা হবে না। কথা বুঝতে পারছেন? এখন আপনারা যে হাদিস বলেন যে আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হয়ে গেছে, তাহলে তো হায়াত জান কবজ ঠিক মতো করা যাবে না। যাবে? চোখ কানা গেলে কেমনে জান কবজ করবে সে? তা আল্লাহ বলছেন লা ইউআখার, একটুকু বিলম্ব হবে না। কাজে আজরাইলের চোখ কানা হওয়ার মতো চোখ আল্লাহ আজরাইলকে দিয়ে সৃষ্টি করে নেই। যে ফেরেশতাদেরকে যারা বানাইছে ওই আল্লাহ তাআলা যতদিন রাখবে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত, এর মধ্যে ফেরেশতাদের কোনো রোগ ব্যাধি চিকিৎসা, হাসপাতালে না ফ্র্যাকচার হওয়া, এগুলো ফেরেশতাদের হবে না। কাজে এই জন্য এইসব কথা যারা বলেন তারা চিন্তা করে বলেন না। এই যে আল্লাহ কি বললেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আজাল মানে নির্ধারিত সময়। আল্লাহর নির্ধারিত সময় যখন আসবে এক বিন্দু বিলম্ব করা হবে না। আজাল প্রতি মুহূর্তে কত কোটি মানুষের জান, কত কোটি প্রাণী জান কবজ করে, চক্ষণ হয়ে গেলে কেমন করে চলবে এই ডিপার্টমেন্ট? কোনো আরেকজন আছে কেউ হেল্পার, অ্যাসিস্ট্যান্ট? লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বলে হে আমার রব, ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার রব আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে, রাতে দিনে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদেরকে আমার দাওয়াত কিছুই বাড়ায় নাই পালায়ন করা ছাড়া। আমি যতই দাওয়াত দিই পালায়ন ছাড়া তাদেরকে আর কিছুই আমার দাওয়াতে বাড়ায় নেই। তারা পালিয়েছে, আমার দাওয়াত শোনে নাই, কবুল করে নাই।
ওয়াইনি কুল্লামা দাওয়াতুহুম, আমি যখনই তাদেরকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, জালু আসাবিহিম ফি আযানিহিম, তখন ওরা আমার কথা যেন শুনতে না পায়, এই জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রাখছে, পয়গম্বরের কথা যেন কানে না ঢোকে। কি অবস্থা কি দেখেন তো। সরাসরি আল্লাহ বলেন ওরা ওদের আঙ্গুলগুলি কানের মধ্যে ঢুকিয়ে দিছে, যে পয়গম্বরের কথা যেন কানে না ঢোকে। আস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দ্বারা নিজেদেরকে জড়িয়ে নিয়েছে, যে আল্লাহ আমাদেরকে দেখবে না, আমরা শুনবো না, আমাদের মধ্যে পয়গম্বরের কথা ঢুকবে না। কি রকম দেখেন জালেম। আস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দ্বারা নিজেদেরকে আবৃত করে নিয়েছে। ওয়াসাররু, এবং বড় বড় অপরাধগুলি তারা বারবার করেছে। ওয়াস্তাকবারু, তারা অহংকার করেছে। ইস্তেকবারা, খুব বড় রকমের অহংকার। এভাবে পয়গম্বরকে তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মানি দাওয়াতুম, পয়গম্বরের কথাটা এখানে বলা হচ্ছে। সুম্মা, অতঃপর, ইন্নি দাওয়াতুম জিহারা, আমি তাদেরকে খোলাখুলিভাবে ডেকেছি, খোলাখুলিভাবে আমি তাদেরকে ডেকেছি। সুম্মানি আলানতুলাম, এরপর আমি তাদের জন্য ঘোষণা করেছি। ও আসাতুলাম এসারা, এবং তাদেরকে আমি বহু চুপে চুপে বলেছি, ঘোষণা করেছি, দাওয়াত দিয়েছি, চুপে চুপে বলেছি, দিবারাত্রিতে বলেছি, সব কিছু আমি করেছি। 950 বছর পর্যন্ত এই লোকটা আল্লাহর দাওয়াত দিয়েছে। লাবেসা ফিহিম আলফা সানাতেন ইল্লা খামসিনা আলফা আম্মা, লাবেসা ফিহিম আলফা সানাতেন ইল্লা খামসিনা আমা, তিনি তাদের মধ্যে 50,000 বছর অপেক্ষা করেছেন। সরাসরি কোরআন আয়াত। তাহলে এখন দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে, তারপর ঘোষণাপূর্বক এলান করিয়া সবভাবে দাওয়াত দিছি। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য ক্ষমাশীল, দয়াময়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পাঠাবেন তিনি আকাশকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি সহ। তাহলে তোমাদের প্রতি প্রচুর বৃষ্টি আল্লাহ পাঠাবেন, যার ফলে তোমাদের ক্ষেত খামার শস্য এগুলো সব ফসলাদি ফলবে। অমদেদ কুম্বে আমাল বানির, এবং বাড়িয়ে দেবেন আল্লাহ তোমাদের মাল এবং সন্তান। ওয়াজআল লাকুম জান্নাত, এবং সৃষ্টি করবেন তোমাদের জন্য বাগান। ওয়াজআল লাকুম আনহারা, এবং সৃষ্টি করবেন এই বৃষ্টির পানির সাহায্যে তোমাদের মধ্যে অনেক নহর। এই বৃষ্টির পানিগুলো এর দ্বারাই নহর সৃষ্টি হয়, পানিটা নিচে সিঞ্চিত হয়, নহর সৃষ্টি হয়। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমাদের যে আল্লাহর সম্মানের আশা তোমরা করো না? আল্লাহ যে মহাসম্মানী, তোমরা আল্লাহর ইজ্জত সম্মান এর আশা তোমরা কেন করো না? কেন ভয় করে? তারজু শব্দের অর্থ আশা করা এবং ভয় করা। এখানে ভয় শব্দটা ব্যবহার করলে ভালো হয়, যে তোমরা আল্লাহর ইজ্জত সম্মানের ভয় কেন করো না? অগাধ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে, ধাপে ধাপে সৃষ্টি। আদমকে মাটির থেকে, তারপরে আদম থেকে হাওয়াকে তার পাঁজরের হাড্ডি থেকে, এই একজোড়া মানুষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের যে মাটিটা আদমের মধ্যে ছিল সেটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন, এবং সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিলেন। আমরা বীর্যের মাধ্যমে দুনিয়াতে চলে আসি, এবং ধাপে ধাপে সৃষ্টি। মাতৃগর্ভে যখন সেই পুরুষের স্পার্ম যখন নারীর ওভামকে কামড়িয়ে ধরে, তখন নারী গর্ভবতী হয়। গর্ভবতী হলে এত সূক্ষ্ম যে এটা কোনো রকম মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই যে যখন গর্ভধারণ করে তখন এত সূক্ষ্ম যে পুরুষের শুক্রকীট মহিলার ডিম্বকী কামড়ে ধরে একটা জোকের মতো, এরকম চীনা জোক আমরা বলি বরিশালে। আপনারা কি বলেন যে ওই শুকনো জায়গায় লতা পাতায় যে যোগগুলো থাকে, কি বলে? চীনা যোগ বলে। আর পানি যোগগুলো তো কালো কালো পানিতে থাকে। চীনা জোকের মতো এরকম কামড়িয়ে ধরে এই শুক্রকীটটা মায়ের ডিম্বকোষকে, এখন এই গর্ভ। এখন এখান থেকে স্তরে স্তরে 40 দিনে এটা এই বীর্য, সমৃদ্ধ বীর্যটা রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40-80 দিনে এটা এক টুকরা মাংসে পরিণত হয়। 340-120 দিনে এটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয়, তার মধ্যে আল্লাহ প্রাণ সঞ্চার করে 120 দিনে। তারপরে হাড্ডির উপরে গোশত আসে, লোম আসে, এইভাবে আস্তে আস্তে হয়। তাফসীরে যেটা বলা আছে যে পুরুষের বীর্য থেকে সন্তানের রগ এবং হাড্ডি তৈরি হয়, আর মায়ের বীর্য থেকে রক্ত, মাংস, চুল সৃষ্টি হয়।
আমি জানি না তো এটা বিজ্ঞানের সাথে কি একমত কি দ্বিমত, কিন্তু তাফসীরের কথা বলা আছে। তো এভাবে আল্লাহ বলেন অখালাকাকুম আতওয়ারা, তুমি ছিল শুক্রবিন্দ, তার থেকে তুমি হলে জমাট রক্ত, তারপরে তুমি হলো মাংসপিণ্ড, তারপরে তোমার হার্ট স্কেলেটন হইয়া তোমার দেহের স্ট্রাকচার হয়ে তুমি মধ্যে প্রাণ আসলো। এরপরে তুমি 10 মাসের মধ্যে সম্পূর্ণ গোশত মাংস নিয়ে পূর্ণাঙ্গ একটা দেহ নিয়ে পূর্ণাঙ্গ বা বিকলাঙ্গ আল্লাহ যেটা মঞ্জুর করেন তুমি পৃথিবীতে চলে আসছো। এটা আতওয়ারা। এরপরও আপনার বন্ধ হয় নাই। আপনি পৃথিবীতে আসার পরে আমরা একেবারে অসহায়, কান্না ছাড়া কিছু জানি না। কান্নার পরে আমরা হাসতে শিখি, হাসার পরে আমরা এই মাথা দিয়ে বালিশ ফেলা শিখি, তারপরে আমরা বসা শিখি, তারপর হামাগুড়ি দেওয়া শিখি, তারপর ধাপে দাঁড়াতে শিখি, তারপর বড় হই, হতে হতে আমরা 18 বছরে আমরা সম্পূর্ণ মানে একটা বালেক মানুষ হই। 40 বছরে আমরা সম্পূর্ণ একটা শক্তিশালী মানুষে পরিণত হই। এই 40-এর পরে 50 পর্যন্ত পরিণত বয়স, তারপর থেকে শুরু হয় দুর্বলতা। আবার ঘুরে ওই চাকা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে ঘুরিয়ে আবার চাকা ওইখানে আসে। এই কথা আল্লাহ বলছেন অকদ খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে আল্লাহ ধাপে ধাপে সৃষ্টি করেছেন। এটা বিরাট ব্যাপার যে আল্লাহ একজন মানুষকে এইভাবে সৃষ্টি করলেন, সে আল্লাহ দ্বিতীয়বার একটা মানুষকে সৃষ্টি করতে পারবেন না? এটা তার জন্য অসম্ভব। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সামাওয়াতিন সাবা সামাওয়াতিন তিবাকা, তারা কি দেখে না কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব 7 আকাশকে স্তরে স্তরে, মানে একটার সাথে একটা মিলিত না, ফাঁকা ফাঁকা, তেবাকা ফাঁকা ফাঁকা তবকা। 7টা আকাশ একটা থেকে আর একটা পৃথক, এভাবে তিনি 7টা আকাশ সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা, এবং করেছেন চাঁদকে সেই আকাশগুলির মধ্যে আলো, চাঁদে আলো দেয়। ওয়া জাআলা শামসা সিরাজা, এবং করেছেন সূর্যকে প্রদীপ। প্রদীপ মানে যে জ্বলন্ত আগুন, এটা হলো প্রদীপ সিরাজ। আর চন্দ্রকে করেছেন আলো, ও স্নিগ্ধ আলো দেয় চাঁদ, এবং সূর্য হলো জ্বলন্ত প্রদীপ। তো এই সূর্য সম্বন্ধে আপনারা জানেন যে মানে এই সূর্যটা জ্বলতে দৈনিক কত হাইড্রোজেন প্রয়োজন। এটা কিন্তু সূর্যের ভিতরে ওইটা দিয়েই সূর্য খেলা বানিয়েছে। সূর্যটা এখনো যদি চলে, বিজ্ঞানীরা বলে যে এখনো 10,000 কোটি বছর পর্যন্ত সূর্য চলার মতো যে হাইড্রোজেন লাগবে এটা সূর্যের মধ্যে আছে। মানে আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন, ওটা যতদিন বেঁচে থাকবে তা চলার জন্য যা ফুয়েল লাগবে ওটা দিয়েই আল্লাহকে বানাই রাখছেন। এভাবে ও জ্বালাচ্ছে। সূর্যের বাইরে আগুন, ভিতরে পানি। আর পৃথিবীর বাইরে পানি, ভিতরে আগুন। এই পৃথিবীর বাইরে কিন্তু পানি, 4/3 সব পানি। সমুদ্রে গেলে আপনি মনে করবেন না যে পানি ছাড়া পৃথিবীতে আর কিছু আছে, এবার মনে হবে না আপনার। কিন্তু এই পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা কিন্তু আগুন, মানে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পৃথিবীর যেটা কেন্দ্রমণ্ডল, যেটা মানে 4000 মাইল ব্যাপী, এটা কিন্তু সম্পূর্ণ আগুন। তাহলে পৃথিবীর ভিতরে আগুন, বাইরে পানি, আর সূর্যের বাইরে আগুন, ভিতরে পানি। আল্লাহ সৃষ্টি কি আশ্চর্য সৃষ্টি! এবং এগুলি চলার জন্য যা লাগবে একদিন দিয়ে রাখছে, এগুলো চলছে। কি আশ্চর্য ব্যাপার! শূন্যের উপরে চলতেই আছে। একটা বিমান চলার জন্য তেল লাগবে, তারপর রিফিল করা লাগবে, আবার তেল ঢুকানো লাগবে, চলবে না। কিন্তু এই পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, এটা চলার জন্য যা লাগবে আল্লাহ তাআলা একদিনে দিয়েই এটা তৈরি করে রেখেছে। আশ্চর্য তার সৃষ্টি। আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে উৎপন্ন করেছেন মাটি থেকে। মাটির থেকে আমাদেরকে বের করেছেন, অর্থাৎ প্রথম সৃষ্টি হলো আদম, মাটির থেকে। তারপর আদম থেকে হাওয়া জান্নাতে বসে, আদমের পাঁজরের হাড্ডি থেকে, তারপর বীর্য থেকে। এভাবে কিন্তু সৃষ্টির সূচনাটা মাটির থেকে হয়েছে। তো আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুন্দর করে। সুম্মা ইউইদুকুম ফিহা, তারপর তোমাদেরকে ওই মাটিতেই ফিরিয়ে নেবেন। আপনি কবর দেন, মানে শ্মশান করেন, যা করেন, যে কোনো অবস্থায় আপনি মাটিতেই কিন্তু ফিরে আসতেছেন। সুম্মা ইউইদুকুম ফিহা, তারপর তোমাদেরকে ফিরিয়ে আনা হবে ওই মাটিতে। ওই খুরুজুকুম ইখরাজা, এবং ওই মাটির থেকে তোমাদেরকে বের করা হবে।
তো এখানে আমি আপনাদেরকে একটা জোরের বিষয় বলে রেখেছি আগেই, যে আমরা যদি কবর দেওয়ার সময়, আমরা তো প্রত্যেকটা মানুষ যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখানে তার কবর হতে পারে না, আমরা জানিই না। একটা কবরে হাজারো কবর আমরা দিচ্ছি, অথচ মানুষ সৃষ্টি যে মাটিটা নেওয়া হয়েছে এটা সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে নেওয়া হয়েছে। এক এক জায়গার মাটি এক এক রকম, এক একটা মানুষের স্বভাব এক এক রকম, কোনো মানুষের একই স্বভাবের মানুষ পাওয়া যায় না। কেন এই মাটিটা সমগ্র পৃথিবীর থেকে, এক জায়গার থেকে না হয় নাই। তো আমরা তো মাটি দেওয়ার সময় একটা কবরে 100,000 আমরা কবর দিচ্ছি। সাধারণত বড় বড় গোরস্থানগুলিতে 1.5 মাসের বেশি একটা লাশ রাখা হয় না। 1.5 মাস পরে 1.5 বছরের বেশি একটা লাশ রাখা হয় না। 1.5 বছর পরে ও লাশ ওখান থেকে তুলে ফেলা হয়, গোরস্থান পরিষ্কার করে ফেলানো হয়। ওগুলো অন্য ব্যবস্থা রাখা হয়, হাড্ডি গুড্ডি আবার ওখানে আবার দাফন করা হয়। এভাবে একটা কবরে হাজারো কবর আমরা দিচ্ছি। তো এইটা সব মানুষ আপন জায়গায় যাবে, সেটা হলো ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারের পরে। প্রথম সিঙ্গার ফুৎকারে যখন সমস্ত মানুষের এই মানে পদার্থের একত্রিত হবে, 40 বছর বয়সে একত্রিত হওয়ার পরে যখন এটা একটা মানে মাটির স্তরে পরিণত হবে, সিঙ্গার ফুৎকার যতদিন সর্বদিন তো হওয়ার উপরে থাকবে। এই সিঙ্গার ফুৎকার বন্ধ হলে তখন একটা স্তর সৃষ্টি হবে মাটির। ওই সময় প্রত্যেকটা মানুষ যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করেছে ওইখানে সে পতিত হবে। কথাটা বুঝতে পারলেন? এর আগে তো 40 বছর সিঙ্গার ফুৎকারে ঘুরবে, পানি মাটি আগুন সব সুন্দরভাবে ঘুরবে। যখন সিঙ্গার ফুৎকার শেষ হবে তখনই একটা স্তর সৃষ্টি হবে। স্তরটা সৃষ্টি যে হবে, এইখানে প্রত্যেকটা মানুষ তার সৃষ্টির সময় যেখানে মাটির দিকে তাকে সৃষ্টি করা হয়েছে, মাটিটা আদর মধ্যে নেওয়া হয়েছিল, ওই জায়গায় তাকে পতিত করা হবে। তাহলে মেন্না খালাকনাকুম ওয়াফিয়া নুইদুকুম, আপনি এটার বাস্তবতা পেলেন যে আল্লাহ বলছেন যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছে ওখানে তোমাকে ঢুকানো হবে, আবার ওখান থেকে তোমাকে বের করা হবে। এটা হলো ওই অবস্থায় আপনার পাবেন। তাহলে তো এক কবরে যদি হাজারো মানুষের দাফন বের হয়, তাহলে এই আয়াতের সাথে মিলে না। আল্লাহ বলেন আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউইদুকুম ফিহা, তারপর তোমাদেরকে ওই মাটিতে ফিরিয়ে নেবেন। যায় এবং ওই মাটির থেকেই তোমাদেরকে বের করা হবে। তাহলে এখন এই সমস্ত সিস্টেমগুলো আপনারা চিন্তা গবেষণা করে বুঝবেন যে একটা মানুষকে জীবিত করা প্রথমবার যেভাবে করা হয়েছে দ্বিতীয়বার ওই সিস্টেমেই করা হবে। প্রথমবার তার আগে মানে বডিটা তৈরি করা হয়েছে মায়ের পেটে। এই বডিটা তৈরি করা হওয়ার 120 দিন পরে ওখানে প্রাণটা আসছে। তাহলে একটা মানুষকে জীবিত করার জন্য আগে তার বডি তৈরি করা লাগে। বডি তৈরি করা ছাড়া একটা মানুষকে মানে বললেই একটা জিন্দা করা যায় না, যেটা সিস্টেম আল্লাহর। মাতৃগর্ভে আমাদের আগে বডি সৃষ্টি হয়েছে, তারপর আল্লাহ তাআলা সেখানে প্রাণ ঢুকেছে। তো এখন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা উঠবো, তার আগেও দেখেন আমাদের বডি তৈরি করা হচ্ছে। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের সকলের বডি একত্রিত হবে, পদার্থের বডি কে কোথায় আসে এই সবাইকে খুঁজিয়া সিঙ্গার ফুৎকারে ঘুরাইয়া পদার্থের দেহটা আমাদের প্রথম সিঙ্গার ফুৎকারে একত্রিত হবে। হওয়ার পরে এই পদার্থের দেহের মধ্যে আমাদের শুধু রুহটা ঢুকাই দেওয়া হবে। রুহটা ঢুকাই দেওয়ার পরে আমরা ঘুমাতে পারবো। মানুষ যখন ঘুমায় তখন সেই রুহটা নিয়েই ঘুমায়, আর কিছু থাকে না। আপনারা আমরা যখন ঘুমাই, আল্লাহ ইয়াকপুজুল আংফুজাহি নামাওতে আল্লাতি লামতামত ফিমা নামেহা, ঘুমানোর সময় মানুষের নফসগুলি বাইরে চলে যায়, থাকে শুধু রুহটা। এই রুহ নিয়েই মানুষ ঘুমায়, খুব নাক টেনে আমরা ঘুমাই। তো এই প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের দেহটা কালেকশন করে শুধু রুহটা ঢুকে দেওয়া হবে। অনুভূতির জন্য লাগবে নফস, এই নফসকে আল্লাহ ঢুকাবে না, এই নফস ঢুকবে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে। তাহলে প্রথম সিঙ্গার ফুৎকারে আপনার দেহ তৈরি হলো, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আপনার মধ্যে সমস্ত নফসগুলি ঢুকলো। এই ঢোকার পরে এখন রুহ আর নফস যখন উভয়টা আপনি পেয়ে গেলেন, তখন আপনি মানুষ। তাহলে মাটির মধ্যে আপনি পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলেন। আমরা মাটির মধ্যে পূর্ণাঙ্গ মানুষ, যেরকম মায়ের পেটে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাচ্ছি। দেহ তৈরি হওয়ার পরে ওখানে রুহ ঢুকেই যায়, মায়ের পেটে আমরা মানুষ। তো দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে দেখেন আমরা মাটির মধ্যেই আমরা মানুষ। কথাটা বুঝতে পারছেন কি না? মাটির মধ্যে আমরা মানুষ হয়ে গেছি। কারণ প্রথম সিঙ্গার ফুৎকারে রুহ পেয়েছি, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে নফস আমরা পেয়েছি। নফস আর রুহ একত্র হয়ে গেল, তো আমরা পূর্ণাঙ্গ মানুষ। এই মাটির মধ্যে আমরা মানুষ। এই মানুষগুলো বের হওয়ার জন্য আল্লাহ শুধু এক পশলা বৃষ্টি দিবেন। এই এক পশলা বৃষ্টির ফলে
মাটি ফুটা ফুটা যেরকম উদ্ভিদ বের হয়, হ্যাঁ, রাত্রে বৃষ্টি হলে ভোরে দেখেন আঙিনে কত গাছ জন্মে। এটা তো আমরা গ্রাম ছাড়া এই শহরে এই দৃশ্যটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের আঙিনে, এই যে গ্রামের বাড়িতে সবাই বাড়িতে সামনে আঙিনে থাকে, সেখানে ক্ষেত খামারে ধান ফসল আদি ইয়ে করার জন্য, ওইখানে দেখবেন যে বর্ষা পড়লে যেন অনেক গাছ ফুটে ফুটে বাইরে, এই ধান গাছ, এই গম গাছ, এই অমুক গাছ, এই ফুটে ফুটে বাইর হচ্ছে। তো ওইভাবে আমরা হাসরের ময়দানে আমরা ইসরাফিলের সিংহার ফুৎকার শেষে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, সেই বৃষ্টির মাধ্যমে আমরা হাসরের ময়দানে সব ফুটে ফুটে বের হব। এই কথাটা কোরআন থেকে আল্লাহ কতবার যে বলেছেন যে তোমরা যেভাবে প্রথমবার সৃষ্টি হয়েছো ওভাবেই তোমরা দ্বিতীয়বার সৃষ্টি হবে, কাজেই তোমাদের বিচার হবে, বিচারের সম্মুখীন তোমরা হবে। তোমরা পৃথিবীতে নিজের উপর জুলুম করো না, অপরের উপরও জুলুম করো না, সমস্ত জুলুমের বোঝা তোমার নিজের উপরেই আসবে। তো এই পরকালের বিশ্বাস এটা হলো আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, যেহেতু মুত্তাকিনদের জন্য 5টা বিষয় আল্লাহ বলেছেন, ঈমান বিল গায়েব, তারপরে সালাত প্রতিষ্ঠা করা, তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, তারপর সমস্ত আসমানি ক্ষেত্রে বিশ্বাস করা এবং দ্বিতীয় জীবনে বিশ্বাস করা। এই 5টা জিনিস যদি কেউ আয়ত্ত করে তাহলে আল্লাহ বলছেন সে মুত্তাকিন, হুদালিল মুত্তাকিন, এই বলে এই 5টা জিনিস বলেছে। কাজে এই 5টা জিনিস আমরা যাতে আয়ত্ত করতে পারি লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম আয়ত্ত করতে হবে ঈমান। আমরা সর্বপ্রথম নামাজ দিয়ে শুরু করেন না। এক শ্রেণীর হুজুরা নামাজ দিয়ে শুরু করে, নামাজ হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। নামাজটা আপনি পাইলেন কই? ঈমানের আগে কি নামাজ? কাজে এই যে কথাগুলো যে এরা জাল হাদিস যে তারা বোঝে না, এটা কোরআন না পড়লে কি করে বুঝবে? কোরআনে কোথাও বলা হয় না যে তুমি নামাজ পড়ো, আগে বলা হয়েছে ঈমান আনো তারপরে নামাজ। সব জায়গায় এক কথাই বলা হয়েছে, কিন্তু আপনারা হাদিসে ভাইয়া এখন ওয়াজ করেন যে হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে। তাহলে আমাকে একজনে বলছিল যদি সবাই আগে যদি নামাজের হিসাব হয় তো কাদিরে তো নামাজ পড়ে, তাহলে ওরা তো তাহলে ভেস্তেই চলে যাবে, ওরা তো কেউ তাহলে ফেল করবে না, ওরা শেষ নবীকে নবী মানে না। এটা তো ইমানের বিরাট একটা অংশ। নবীকে নবী না মানলে কি মোমেন হবে? নামাজে কাজ হবে? এখন নামাজ হিসাবে যদি আগায় তো ওরা তো নামাজ পড়ছে, তাহলে তো ওরা বেশি চলে যাবে। কি জবাব দেবেন আপনি? কাজে এই কথা ঠিক না, ঈমান হলো আগে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের পিছে সবসময় নামাজ পড়েছে জামাতে। সে আব্দুল্লাহ ইবনে উবাই কি ভেস্তে যাবে? তো কোরআনেই দেখছেন যে আল্লাহ বলছেন যে খবরদার আপনি হে রাসূল তার জানাজায় দাঁড়াবেন না, কবরের কাছে দোয়া করতে দাঁড়াবেন না। এই জন্য কোরআন যা বলেছে সেভাবে আপনারা বোঝার চেষ্টা করেন, সবাই কোরআন শেখার চেষ্টা করেন, জীবনের বাকি সময়টা কোরআনের পিছে ব্যয় করেন। কিচ্ছু কাজ হবে না, আপনি যত কিছুর মালিক হন কোনো কিচ্ছু হবে না। যদি আজাইল আসে তারপরে যে বাইর হও তো বাইর হতেই হবে।